নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে মূলত আমি তোমাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যেটা তোমার কিন্তু বর্তমান সময়ে জানা খুব প্রয়োজন। যারা এখন ডিপ্লোমা পড়ছো এবং যারা ডিপ্লোমাতে অ্যাডমিশন নেবে ভাবছো, প্রত্যেকে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো। এখন যেটা চলছে ডিপ্লোমার, সেটা হচ্ছে তোমরা যারা স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিটেড তারা হচ্ছে হয় 2022-23 সেশনের, 23-24 সেশনের, এবং তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা হচ্ছে 24-25 সেশনের। তো মোটামুটি এই দু ধরনের সেশনের স্টুডেন্টরা এখন ডিপ্লোমা পড়ছো এবং 24-25 সেশনের স্টুডেন্টরা ডিপ্লোমাতে অ্যাডমিশন নেবে। তো তোমরা জানো যে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু হঠাৎ করে আজকে এসে যায়নি। অনেক দিন ধরে কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চলছে। ফলে যে যে দাদারা তোমার 2018 সালে পাস করেছে, যে দাদা তোমার 2022 সালে পাস করেছে, বা যে দাদা 2023 সালে পাস করেছে, তো যে সালেই পাস করুক না কেন, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা অপরচুনিটি পেয়েছে। যারা ধরো 2000 সাল বা তার আগে পাস করেছে, আমি তত আগের কথায় যাচ্ছি না, আমি খুব বেশি হলে 2015 সাল থেকে 2023 সাল অবধি পাস আউট করা দাদাদের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তারা যে যে কথাগুলি আমাদেরকে বলেছেন। তো দেখো, বর্তমানে তুমি যদি স্টেট কাউন্সিলের যে তোমাদের লেটেস্ট সিলেবাস যেটা রয়েছে, বা যেভাবে স্টেট কাউন্সিল তোমাদেরকে তৈরি করতে চাইছে, তার মধ্যে তোমরা দেখতে পারো যে ইন্টার্নশিপ, এই বিষয়টাকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে। তাই বর্তমানে যারা স্টুডেন্টরা পড়ছো তারাও এই বিষয়টি জানো যে ইন্টার্নশিপ, প্রজেক্ট এবং সেশনাল সাবজেক্টসের উপর গুরুত্বটা তুলনামূলক বেশি। ওকে, আগেও দেখা গেছিলো যে তোমার অ্যাজ আ থিওরি সাবজেক্টের থেকে ডিপ্লোমা স্টুডেন্টরা বেশিরভাগ প্র্যাকটিক্যাল সাবজেক্ট বা প্র্যাকটিক্যালের তারা কিন্তু যথেষ্ট দক্ষ হয়ে থাকে। ওকে, তো এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান সময়ের থেকে আগের সময়ের মধ্যে তফাৎ এটাই যে বর্তমান সময়ে তোমরা দেখতে পারো যে আজকে তোমরা কম্পিউটারের যুগ, এবং তার ফলে কম্পিউটারেরও বিভিন্ন অ্যাডভান্স ভার্সন কিন্তু রয়েছে। আজকের স্টুডেন্টরা ভিডিও এডিটিং পারে, আজকের স্টুডেন্টরা ফটোশপ পারে, আজকের স্টুডেন্টরা গ্রাফিক ডিজাইনিং, এআই, মেশিন লার্নিং, বিভিন্ন ধরনের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু সাহায্য নিচ্ছে তারা, যেটা কিন্তু আগেকার স্টুডেন্টরা পায়নি। বর্তমান সময়ে যদি তোমরা কোর্স কারিকুলামটা দেখো ডিপ্লোমার, সেখানে কিন্তু তোমরা দেখবে যে সেকেন্ড ইয়ার থেকেই সেখানে কিন্তু ইন্টার্নশিপ অ্যাড করা হয়েছে, যেখানে কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি অটোক্যাড এটা কিন্তু শিখে ফেলছে। ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য সেটা মেটা ল্যাব, আর অন্যান্য স্টুডেন্টরা কিন্তু সিভিল, মেকানিক্যাল, এরা কিন্তু অটোক্যাডটা শিখছে। পরেই দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন ওয়ার্কশপ অর্গানাইজ হচ্ছে তোমাদের জন্য, এবং প্রজেক্ট, যেখানে মাইনর প্রজেক্ট এবং মেজর প্রজেক্ট বলে কিন্তু দুটো প্রজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। যার ফলে তুমি ধরো কিছু পড়ছো, তুমি আইসির ব্যাপারে পড়ছো, ঠিক আছে, আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট যেগুলো থাকে, আইসি 741-এর ব্যাপারে তুমি পড়ছো। এবার তুমি সেটা দিয়ে কোনো একটা মডেল, কোনো একটা প্রজেক্ট তৈরি করলে, সেক্ষেত্রে তোমার কিন্তু জানাটা অনেক বেশি হলো, যেটা বর্তমান সময়ে বেশি জোর দেওয়া হয়েছে তুলনামূলক আগেকার দিনের। যদি আমরা কথা বলি, যেমন বললাম 2015 সাল 17 সালে যে সমস্ত দাদারা পাস আউট করেছে, তাদের দেখো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটা, আবার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সটা এখনকার স্টুডেন্টদের থেকে অনেক অনেক গুণ বেশি ছিল। কারণ তখন দেখবে তোমাদের লোকাল যে কোম্পানিগুলো ছিল সেখানে কিন্তু ভিজিট হতো, যেমন অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারিং কীভাবে হয়, স্টিল মেকিং কীভাবে হয়, তোমার বিভিন্ন কিন্তু তারা সেই সমস্ত বিষয়গুলো হাতে কলমে দেখেছে। ফলে তাদের কিন্তু তোমার এই ভিজুয়ালাইজেশন পাওয়ার বলতে পারো, বা ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেস মেকিং, সেটাতে কিন্তু তাদের দক্ষতা অনেক বেশি ছিল। এবার আসি তোমাদের প্লেসমেন্টের উপর। সত্যি বলতে গেলে দেখো, ওয়েস্ট বেঙ্গলের প্লেসমেন্টের অবস্থা 2015 সাল থেকে 2023 সালের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু যথেষ্ট তোমরা বলতে পারো হচ্ছে ডিক্রিজ করেছে। ওকে, আগে বাজারে অনেক রকম কাজ অ্যাভেলেবেল ছিল, যদিও এখন সেই সমস্ত কাজগুলো নেই। যাই হোক,
তো সেই বিষয়টা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে আগেকার দিনে খুব সম্ভবত ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও চাকরি পাওয়ার প্রবণতা স্টুডেন্টদের বেশি ছিল, বাট আজকে তুমি যদি দেখো সেই সমস্ত জবসগুলো শিফট হয়ে গেছে তোমাদের পশ্চিম যে ভারত রয়েছে সেই দিকে এবং দক্ষিণ ভারতের দিকে কিন্তু শিফট হয়ে গেছে। তুমি যদি জবের ব্যাপারটাই আমাকে বলো তাহলে সুরাট, গুজরাট যেমন রয়েছে, তাছাড়া মহারাষ্ট্র এবং পুনেতে কিন্তু অ্যাজ এ ডিপ্লোমা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু ডিমান্ড অনেক বেশি বেড়েছে। তুলনামূলক একইভাবে কর্ণাটকা, তামিলনাড়ু, কেরল এইসব রাজ্যে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি, মূলত অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তাছাড়া প্রোডাকশান বা সাপ্লাই চেন ইন্ডাস্ট্রি, এই সমস্ত ইন্ডাস্ট্রির প্রবণতা বাড়ার ফলে বেশিরভাগ টেকনিক্যাল স্টুডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এদিকেই যেয়ে থাকে। কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু উড়িষ্যা বা নিকটবর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন মাইন্সেও কিন্তু জব পেয়ে থাকো, এমনটা নয় যে পায় না, বাট বেশিরভাগটাই কিন্তু শিফট করে গেছে ওই সাইডে। তুলনামূলক আগেকার দিনে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট খুব নিকটবর্তী জায়গায় জব পেয়ে যেত, আমি যদি 2015, 16, 17 সালের কথা বলি। এরপর যে জিনিসটা বলবো, স্যালারি ডিফারেন্স। আজকের দিনে যখন দাদারা প্রথম তোমাদের ঢুকেছিল তখন তাদের স্যালারি কিন্তু 7,000 থেকে খুব বেশি হলে 9,000 থাকতো, যেটা এখন বেড়ে কিন্তু 15,000 থেকে 18,000 পর্যন্ত গেছে, মানে ফ্রেশার্সের স্যালারির কথা বলছি। তো তার ফলে তোমরা বুঝতে পারছো যে এটা কিন্তু দ্বিগুণ হয়েছে। ধরো 9,000 ছিল, এখন 18,000 গেছে, বা 7,000 ছিল, এখন 15,000 গেছে। বাট দ্বিগুণ হওয়ার ফলে কিন্তু ইনফ্লেশন যেটা, অর্থাৎ বাজারগত যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার দামও কিন্তু অনেকটা বেড়েছে। ফলে তোমরা যদি এই পার্সপেক্টিভে তুলনা করো তাদের স্যালারি কম বা আমাদের স্যালারি বেশি, তাহলে সেটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না, হয়তো কিছুটা বেশি। যাই হোক, তো নেক্সট যে বিষয়গুলো একটু বলবো, যে তোমাদের কিন্তু দেখো গভর্নমেন্ট জব, তো 2015, 16, 17 গভর্নমেন্ট জবের কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আউট হতো। যেমন এসএসসি জেই, বিভিন্ন আরআরবি জেইর, তোমার বিভিন্ন স্টেটের আলাদা করে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আলাদা করে এক্সামিনেশন হতো, যেটা বর্তমান সময়ে কিন্তু হয়, বাট সেখানে ভ্যাকেন্সির পরিমাণটা অনেকটাই কমে গেছে। তোমাকে বলা হয় 480টা ভ্যাকেন্সি রয়েছে, বাট 480টা ভ্যাকেন্সির মধ্যে কতগুলো ভ্যাকেন্সিতে তুমি অ্যাপ্লিকেবেল, তারপর সেখানে তুমি মানে হচ্ছে তোমার যে তুমি কোন কোন জবগুলোর জন্য অ্যাপ্লিকেবেল সেটা একটা ফ্যাক্টর হলো। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে সেখানে কাস্ট সিস্টেম বা কোটা সিস্টেম অ্যাভেলেবেল আছে। এসসি, এসটি, ওবিসি, বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ওমেন্স ক্যাটাগরি সব বাদ দিলে জেনারেলদের জন্য সেখানে দেখবে যে 40টা সিটও কিন্তু নেই। তো সেই হিসেবে কিন্তু এটা একটা টাফ কম্পিটিশান হয়, যেটা প্রিভিয়াসলি হতো না। ওকে, তো সেই পার্সপেক্টিভ থেকে বলা যদি কম্পিটিশান কিন্তু বেড়েছে, তুলনামূলক জব কিন্তু অনেক কমে গেছে। দেখো মেন হচ্ছে অ্যাজ এ তুমি যখন মধ্যবিত্ত স্টুডেন্ট, তোমার কাছে কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি পায় হচ্ছে জব সিকার হিসেবে তুমি জব কিন্তু চাও এক্সাম, মানে কলেজ শেষ হওয়ার পর। কিছু স্টুডেন্ট আছো অবশ্যই তারা কিন্তু হায়ার এডুকেশনের দিকে, যেমন বিটেক, এই সমস্ত ট্রেডের দিকে যাও, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাজ এ মধ্যবিত্ত স্টুডেন্ট আমি বলতে পারি আমাদের যে ধ্যান ধারণাটাই থাকে সেটাই থাকে জব কেন্দ্রিক। ওকে, তো সেই পার্সপেক্টিভে যেহেতু গভর্নমেন্ট জব কমেছে এবং প্রাইভেট জব দূরে দূরে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিরাট প্রবলেম ফেস করতে হচ্ছে। যেই প্রবলেমটা কিন্তু বর্তমান স্টুডেন্টরাও, যারা অর্থাৎ তোমরা এখন সেকেন্ড বা থার্ড ইয়ারে পড়ছো, তারাও কিন্তু ফেস করবে। এরপর আসে কলেজ প্লেসমেন্ট। যদি কলেজ প্লেসমেন্টের কথা বলি তাহলে প্রিভিয়াস থেকে একটু হলেও কিন্তু কলেজ প্লেসমেন্ট আজকের দিনে বেড়েছে। বিভিন্ন অর্গানাইজেশন থেকে কিন্তু তারা মানে প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু কলেজ থেকে রিক্রুট করছে, এটা কিন্তু একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তোমাদের জন্য। এবার আসি স্টেট কাউন্সিলের বিষয়ে। দেখো 2015, 16, 17 যে স্টেট কাউন্সিলের যে ধ্যান ধারণাগুলো ছিল, সেখানে বেশিরভাগই তারা যে সিদ্ধান্তগুলো নিত সেগুলো স্টুডেন্টদের পক্ষে তারা সিদ্ধান্তগুলি নিত। যেমন হচ্ছে তোমাদের মার্কসের হিসাব হোক বা অন্যান্য বিষয় হোক, তারা কিন্তু পড়ানোর বিষয় হোক, অনেকটা তারা কিন্তু স্টুডেন্টদের কথা শুনতো এবং তাদের অনুযায়ী ব্যবস্থা নিত। বাট আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে 2020 সালের কোভিড-19 অতিমারির পর, 2020-21 সালে, তারপর কিন্তু খুব একটা স্টুডেন্টদের পক্ষে সিদ্ধান্ত নিতে দেখা যায়নি স্টেট কাউন্সিলকে। ফলে বারবার কিন্তু প্রবলেমে পড়েছে স্টুডেন্টরা।
তো এই প্রবলেমগুলো কিন্তু স্টুডেন্টরা ফেস করছে এবং তারা মনে করছে যে ভবিষ্যতে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু আরও তীব্রতর হবে। ওকে, তো যাই হোক, এই সমস্ত দিকগুলো আলোচনা করা আমার প্রয়োজন ছিল বলে আমি মনে করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই আমিও যেহেতু 2023 সালের পাস আউট একজন স্টুডেন্ট, একদম রিসেন্ট পাস আউট স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি তোমাদের সাথে কিন্তু এই ব্যাপারগুলো শেয়ার করলাম যে আমার দাদারা যারা রয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা। এবার আরেকটা জিনিস একটু বলে দিই, এটা বললেই কিন্তু মনে হয় এই ভিডিওটা শেষ করা যাবে, যে যারা কিন্তু তোমরা 2017, 18, 19 সালে পাস আউট করেছে, তারা কিন্তু যারা জব করে নিয়েছিল তারা কিন্তু এখন মোটামুটি একটা ভালো স্টেবল জায়গায় রয়েছে অ্যাজ কম্পেয়ার টু টুডে স্টুডেন্টরাও যদি 5 বছর ভালোভাবে কিন্তু এই ফিল্ডে, যে কোনো একটা ফিল্ডে যদি নিজেদের ধরে রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারাও সুখ স্বাচ্ছন্দ্য পাবে, এটাই কিন্তু আশা করা যায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে এবং ভিডিওতে বলা কথাগুলোর যদি কোনোটাও গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে তোমরা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম কন্টেন্ট আর আশা করি কোনো চ্যানেলে প্রোভাইড করা হয় না। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।